কেন বাসু রাইতারে এনে এই মহিলা এরকম খারাপ, কোন মানুষ বাসায় থাকতে পারতো না। সাধারণ জিনিস নিয়ে যদি ওর বাসায় আইতো 10,000 20,000 টাকা জরিমানা করতো, ঠিক আছে, জরিমানা করে ওই টাকা খাইতো। আমার বিষয় নিয়ে আমি একটা কথা বলি, আমি একটা পারিবারিক ব্যাপারে একটা মামলা করছিল, ঠিক আছে, ওই বিষয় নিয়ে ওর ধরে গেছিলাম। তারপর মনে বলছেন ও যত টাকা আমার কাছে থেকে খাইছে, খাওয়ার পর স্বর্ণ অলংকার যা আছে সব বিক্রি করে ওর পিছে ঘুরছি দিয়া আমার তো 14 লাখ টাকা নিছে। আমার গাছ গাড়ান সব অত্যাচার করছে। এবার বাড়িতে আইসি মতো রয়, আমার বাড়িতে আইসি পলাইয়া রয়েছি ওর ভয়তে। এবার বাড়িতে আইসি মতো রয় আমার ধরিয়া উঠানে চুল গাছি ধরিয়া আচ্ছা চূড়া দিয়ে দিছে। বিচার এলাকা পাই নাই আমরা। মহিলার নাম রিগুনি, নেতা গো বলে এবার মিলন নেতায়, এবার সবুজ চেয়ারম্যান এখন বলে আমাদের অত্যাচার করছে। আমি একটা ছোটখাটো সমস্যার জন্য ওর কাছে গেছি, কিন্তু ও বড় অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে না পারার কারণে আমার ঘর আমার মা বাবা সহ আমাদেরকে তালাবদ্ধ করে 1.5 লাখ টাকা নিচে এই রিপনি। ও একজন মাদক ব্যবসায়ী, ও এলাকার মানুষকে সাধারণ সত্তা পায়ে জীবন নষ্ট করতে আছে। ও লাখ লাখ টাকা মানুষ থেকে হাতিয়ে দেওয়ার বেগম রিফা বেগমে আমার স্বামীরা বহুত অত্যাচার করছে। স্বামীরা নতুন ফালাইয়া ফিরাইতে চাইছে, লোক সংখ্যার লেগে বাড়ি দিতে পারে নাই। আমার স্বামী স্বপন শর্মানের দ্বারে গেছে মতো স্বপন শর্মানে হামকি দিছে। তারপর আমার জনসংখ্যা আমার স্বাস্থ্য বেড়া অত্যাচার করছে, মারপিট করছে। আমার 24 দিন পর আমার ঘরে 5টা মামলা। ওরা কিভাবে শাস্তি দিতে পারেন? ফাঁসি চাই, ওর ঘর অত্যাচার চাই, ও এখন তো উৎপন্ন চাই। আমার নাম তাজুল ইসলাম, আমার বাড়ি 1 নম্বর রোড। আপনার রিগুনি আমার একটা মামলা চালাইতে যায়, আমার মামলা খায়ালে বলছে আমার থেকে মিলন মেয়ের কথা কইয়া 1 লক্ষ টাকা হাতে নিছে। তারপর আমার টাকা খায় আমার মামলা উঠে নেয়।